ভারতের উত্তরের শিবালিক পাহাড়ের এক নির্জন উঁচু চূড়া। সেখানে কাঠের তৈরি একটি পুরনো আশ্রমে একা বাস করেন এক বৃদ্ধ সাধু, বৈদ্যনাথ। এক ভোরের বেলায় সাধু বৈদ্যনাথ আশ্রমের বাইরে আসতেই এক মর্মান্তিক দৃশ্য দেখতে পান। এক সুন্দরী তরুণী পাহাড়ের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে, নিচে হাজার হাজার ফুট গভীর খাদ। দৃশ্যটি এতটাই আকস্মিক ছিল যে সাধু হতবাক হয়ে সেদিকে ছুটে যান। মেয়েটি ঠিক ঝাঁপ দিতে যাবে এমন সময় সাধু পেছন থেকে এসে তার হাত শক্ত করে ধরে ফেলেন এবং নিজের দিকে টেনে আনেন। রাধিকা চিৎকার করে, আপনি কে? আমায় আটকানোর সাহস কি করে হলো আপনার? আমার জীবনে দখল দেওয়ার আপনি কে? সে আবার ঝাঁপ দেওয়ার জন্য এগিয়ে যায়। সাধু বৈদ্যনাথ এবার আরও শক্ত করে তাকে ধরে ফেলেন। সাধু শান্ত গলায়, শান্ত হও তুমি। কি করতে চলেছিলে তুমি? আমায় খুলে বলো, হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারবো। রাধিকা কেঁদে ফেলে, আপনি আমার কি সাহায্য করবেন? আমায় বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমার কাছে না আছে কোনো আশ্রয়, না আছে কোনো খাবার। সাধু কিছুক্ষণ চুপচাপ মেয়েটির দিকে তাকিয়ে থাকেন, তারপর তার হাত ধরে বলেন, চলো আমার সাথে। রাধিকা ভয় পেয়ে, কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আমার হাত ছাড়ুন। সাধু কোনো কথা না বলে মেয়েটির হাত ধরে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকেন। তারা সাধুর সেই কাঠের কুটিরের সামনে এসে পৌঁছায়। সাধু দরজা খুলে রাধিকাকে ভেতরে নিয়ে যান। রাধিকা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, এটা কার বাড়ি? আমায় এখানে কেন আনলেন? সাধু ভেতরে ঢুকে রাধিকার হাত ছেড়ে দেন এবং দরজা বন্ধ করে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেন। রাধিকা প্রচণ্ড ভয় পেয়ে যায়। রাধিকা চিৎকার করে, এ কি করছেন আপনি? দরজা বন্ধ করলেন কেন? আমায় এখানে কেন এনেছেন? কথা বলছেন না কেন? সাধু চুপচাপ তার দিকে তাকিয়ে থাকেন। তারপর হঠাৎ দরজা খুলে বাইরে যান এবং বাইরে থেকেও দরজাটা ছিটকিনি দিয়ে বন্ধ করে দেন। রাধিকা দরজায় ধাক্কা মারতে মারতে চিৎকার করতে থাকে, দরজা খুলুন, কোথায় যাচ্ছেন? কিন্তু সাধু কোনো উত্তর না দিয়ে পাহাড়ের দিকে চলে যান। সারাদিন রাধিকা সেই নির্জন কাঠের ঘরে একা বন্দি অবস্থায় কাটিয়ে দেয়। বাইরে অন্ধকার নেমে আসে। হঠাৎ দরজা খোলার শব্দ হয়। রাধিকা দৌড়ে গিয়ে দেখে সাধু বৈদ্যনাথ ঘরে ঢুকছেন। রাধিকার আগে, সারাদিন আমায় এখানে বন্দি করে রেখে কোথায় গিয়েছিলেন? সাধু শান্তভাবে, ধৈর্য ধরো, এই বাড়িকে নিজের বাড়ি মনে করো। আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। রাধিকা, যার আর কোনো উপায় ছিল না, সে সাধুর কথা মেনে নিতে বাধ্য হয়। কিন্তু পরদিন সকালেও একই ঘটনা ঘটে। সাধু সকালে উঠে বাইরে যান এবং দরজাটি বাইরে থেকে বন্ধ করে দেন। রাধিকা আবার একা বন্দী হয়ে থাকে। দিন গড়িয়ে রাত হয়। সাধু ফিরে আসেন। রাধিকা ক্ষোভে ফেটে পড়ে, আপনি রোজ রোজ এমন কেন করেন? আমায় এভাবে বন্দী করে কোথায় চলে যান? সাধু শান্তভাবে উত্তর দেন, কিছু জরুরি কাজ ছিল। এই বলে সাধু রাধিকাকে বলে, নাও, রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। সেই রাতে রাধিকার ঘুম আসছিল না। সে ভাবতে থাকে, এই সাধুর উদ্দেশ্য কি? গভীর রাতে রাধিকা অনুভব করে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে হালকা চোখ খুলে দেখে সাধু বৈদ্যনাথ তার বিছানায় থেকে উঠে বসে তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। সাধু কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়েন এবং রাধিকার মুখে ফুঁ দেন। রাধিকা ভয় পেয়েও ঘুমের ভান করে পড়ে থাকে। পরদিন সকালে সাধু রাধিকাকে পাহাড়ের সেই চূড়ায় নিয়ে যান আর বলেন, এখানে, এই জায়গায় উল্টো হয়ে শুয়ে পড়ো। রাধিকা চিৎকার করে, আপনি কি পাগল? কখনো ঘরে বন্ধ করে দেন, কখনো পাহাড়ে এনে অদ্ভুত আচরণ করেন, এসবের মানে কি? সাধু কড়া গলায় চেঁচিয়ে বললেন, যা বলছি তাই করো। রাধিকা বাধ্য হয়ে উল্টো হয়ে শোয়। সাধু আবার কিছু মন্ত্র পড়ে তার গায়ে ফুঁ দেন। তারপর বলেন, এবার উঠে দাঁড়াও, কিন্তু চোখ বন্ধ রাখবে। রাধিকা চোখ বন্ধ করে উঠে দাঁড়ায়। আর সেই সুযোগে সাধু নিঃশব্দে সেখান থেকে নেমে তার আশ্রমে ফিরে আসেন। অনেকক্ষণ পর রাধিকা চোখ খুলে দেখে সে একা। সে রাগে চিৎকার করে, এই সাধু ঠিক নয়। আমি কেন ওর ওপর বিশ্বাস করলাম? সে হয় পাগল, নয়তো তার উদ্দেশ্য খারাপ। সেই রাতে সাধু আবার পাহাড়ের চূড়ায় রাধিকার কাছে ফিরে আসেন। রাধিকা রাগে, আবারও আমায় একা ফেলে চলে গিয়েছিলেন। কি চান আপনি আমার কাছে? সাধু বললেন রাধিকাকে, আজ শেষ রাত। এই শেষ রাতটা আমাদের দুজনকে এই পাহাড়ের উপরেই কাটাতে হবে। সাধুর এমন কথা শুনে রাধিকা হতবাক। কি, আপনার সাথে এই পাহাড়ে? আপনার মাথা ঠিক আছে? আপনার উদ্দেশ্য আমার একদম ভালো লাগছে না। সাধু বললেন, বিশ্বাস করো, এই একটা রাত পার হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। তখন তুমি নিজেই আর আমাকে ছেড়ে যাবে না। রাধিকা, যে সাধুর এই অদ্ভুত আচরণে ক্লান্ত হয়ে পড়েছিল, সে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। সে ঠিক করে
সকাল হলেই সে এই সাধুকে ছেড়ে চলে যাবে। দুজনে সেই পাহাড়ের চূড়ায় মাটিতেই শুয়ে পড়ে। ভোর হওয়ার ঠিক আগে সাধু রাধিকাকে জাগিয়ে তোলেন। রাধিকা, উঠে পড়ো, কিন্তু চোখ বন্ধ রাখবে। রাধিকা বিরক্ত হয়ে, আবারও? আমি আর চোখ বন্ধ রাখব না। আপনি আমায় আবার একা ফেলে চলে যাবেন। সাধু নরম গলায় রাধিকাকে বললেন, না, এবার আর তা হবে না, শুধু চোখ বন্ধ রাখো। রাধিকা অনিচ্ছায় চোখ বন্ধ করে। ঠিক সেই মুহূর্তে সে অনুভব করে কেউ পেছন থেকে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে এবং তার চোখ দুটি হাত দিয়ে চেপে ধরেছে। রাধিকা ভাবে এটা নিশ্চয়ই সাধু। রাধিকা চিৎকার করে, ছাড়ুন আমায়, এটা কি ধরনের অসভ্যতা! সে জোরে ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে পেছনে ফেরে, কিন্তু সেখানে সেই বৃদ্ধ সাধু ছিল না। তার বদলে দাঁড়িয়েছিল এক তেজি সুন্দর যুবক। রাধিকা তাকে দেখে আনন্দে বিস্ময়ে চিৎকার করে ওঠে। রাধিকা আনন্দে কেঁদে ফেলে, অর্জুন, তুমি এখানে কি করে? আমি তোমায় কোথায় কোথায় না খুঁজেছি। সে দৌড়ে গিয়ে যুবকটিকে জড়িয়ে ধরে। সে আর কেউ নয়, রাধিকার হারিয়ে যাওয়া স্বামী অর্জুন। কিছুক্ষণ পর রাধিকা চারপাশ তাকিয়ে বলে, কিন্তু সেই বৃদ্ধ সাধু কোথায় গেলেন? অর্জুন হাসে। সে রাধিকার হাত ধরে সেই কাঠের কুটিরে নিয়ে আসে। রাধিকা অবাক হয়ে, এত সেই সাধুর আশ্রম, তুমি ওকে চেনো? অর্জুন হেসে, তুমি তো আগেও এখানেই থাকতে। রাধিকা আরও অবাক হয়। অর্জুন তার চোখের দিকে তাকিয়ে বলে, সেই বৃদ্ধ সাধু আর কেউ নয়, আমি ছিলাম। অর্জুন রাধিকাকে বলে, আমাকে ক্ষমা করে দিও। তখন তোমাকে সব সত্যি বলা সম্ভব ছিল না, এটা তোমার পরীক্ষা ছিল। আমি দেখতে চেয়েছিলাম আমার জন্য তোমার ভালোবাসা আর বিশ্বাস কতটা গভীর। তোমার ধৈর্য প্রমাণ করে দিয়েছে তুমি একজন সত্যিকারের জীবনসঙ্গী। রাধিকা সব বুঝতে পেরে স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। অর্জুন হেসে, তা বলো দেখি, ওই বৃদ্ধ সাধু কেমন ছিল? রাধিকা চোখ মুছে হেসে, সেই বৃদ্ধ সাধু খুব ভালো মানুষ ছিলেন। এইভাবে অনেকদিন পর বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক দম্পতি আবার মিলিত হয়।